হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 কি সেমিস্টার 3? হ্যাঁ, তোমরা এখন ক্লাস 12 সেমিস্টার 3 তে উঠে গেছো। তো সেই ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আলোচনা করব বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান। ক্লাস 12 এর যারা এই লাস্ট 4 সেমিস্টার পরীক্ষা দিল, প্রত্যেকটা রিকোয়েস্ট ভিডিও, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা শুধু সাজেশন দিয়ে ক্ষান্ত থাকিনি, আমরা তাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিয়েছি এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে 40-এ 40 মার্ক আমি কমন দিয়েছি। তো তোমাদের জন্য বছরের প্রথম থেকে যেহেতু আমরা লেগে আসি, প্রত্যেকটা অর্থাৎ বাংলা বলো, ইতিহাস বলো এবং রাষ্ট্রবিজ্ঞান বলো, প্রত্যেকটা শুধু প্রশ্ন না, প্রত্যেকটা শুধু উত্তর না, প্রত্যেকটার সমাধান বলো, প্রত্যেকটা সাজেশন বলো, সবকিছু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সামনে হুবাহু কমন বাতাবো, এটাই তোমাদের কথা দিলাম যদি তোমরা পাশে থাকো। তো চলো আজ তোমাদের জন্য আমরা এই ভিডিওতে কি আনলাম, বাংলা সিলেবাস। কারণ আমাদের আগে জানতে হবে বাংলা সিলেবাস সম্পর্কে এবং মার্ক প্যাটার্ন সম্পর্কে, তাহলে আমাদের কাছে বিষয়টা কি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। চলো দেখা যাক ক্লাস 12 সেমিস্টার 3 এর বাংলা সিলেবাস। দেখো এখানে মার্ক প্যাটার্নটা আছে, আমরা মার্ক প্যাটার্নটা একটু পরে দেখবো। একটু দেখি আমাদের কোন কোন গল্প আছে, গল্পের সাইডে তোমাদের মার্ক প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের যে প্রথম যে গল্পটা আছে, আদরিণী, লিখেছেন কে, প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী একটা সুন্দর গল্প। এই গল্পটা পড়লে তুমি বুঝতে পারবে যে মানুষের সাথে একটা প্রাণীর কি অন্তরঙ্গ সম্পর্ক হতে পারে, কি ভালোবাসা তৈরি হতে পারে। আমরা এখানে দেখতে পারবো আদরিণী একটা হাতির নাম, অর্থাৎ একটা হাতির প্রতি একজন মানুষের কি ভালোবাসা তৈরি হতে পারে বা কি আন্তরিকতা তৈরি হতে পারে, আমরা এখানে ফুটে উঠেছে সেই গল্পের মাধ্যমে। তো আমরা এই গল্পটা যদি পড়ি, এখান থেকে আমাদের পরীক্ষায় আসবে 8 মার্ক। গল্পটা যেমন মজার, মার্কটাও তেমন আনন্দের। এখানে দেখো 8টা মার্ক একটা গল্প থেকে। তারপর আছে আমাদের প্রবন্ধ কি, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। এখান থেকে আসবে কত মার্ক, 5 মার্ক। এই তো আমাদের 13 মার্ক হয়ে গেল। তারপরে কি, কবিতা, দুটো কবিতা আছে আমাদের, দুটো কবিতাই খুব সুন্দর এবং ছোট ছোট কবিতা আমাদের। দেখো কি বলেছে, কবিতা অন্ধকারে লেখা গুচ্ছ এবং দিগ্জয় রূপকথা। এখান থেকে এই যে দুটো কবিতা থেকে আমাদের টোটাল থাকবে কত মার্ক, 7 মার্ক। দেখো এখান থেকে তো আমাদের 20 মার্ক। অর্থাৎ পরীক্ষা আমাদের কত মার্কের, 40 মার্কের। আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা, আমরা সবাই জানি কি টাইপ, এমসিকিউ টাইপ। অর্থাৎ 40টা এমসিকিউ পরীক্ষা আসবে, আমাদের 40টার কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো দেখো আমরা যদি এবার দেখি ভারতীয় গল্প, ভারতীয় গল্প কি আছে, পোট্রাস, শঙ্কর রায় খারাট এবং অনুবাদ করেছেন কে, সুনন্দন চক্রবর্তী। দেখো এখানে একটু মাথায় রেখো, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এই দুটো মিলে, আন্তর্জাতিক কবিতা আছে কি তার সঙ্গে লিখেছেন কে, পাবলো নেরুদা। এই দুটো মিলে আমাদের 5 মার্ক। আবার বলি কোন দুটো মিলে, আমাদের এই দুটো মিলে, পোট্রাস অর্থাৎ ভারতীয় গল্প এবং আমাদের আন্তর্জাতিক কবিতা, এই দুটো মিলেই কিন্তু কত মার্ক আসবে, 5 মার্ক আসবে। দেখো ভাষা, ভাষার আমাদের 3টে অধ্যায় আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এখান থেকে আমাদের আসবে টোটাল কত মার্ক, 10 মার্ক। কত মার্ক আসবে, 10 মার্ক। এবং আমরা যদি লাস্টে দেখি বাংলা ভাষা সংস্কৃতি, দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আছে বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় অধ্যায় আছে বাঙালির বিজ্ঞান চর্চা এবং তৃতীয় অধ্যায় আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এইখান থেকে আমাদের টোটাল আসবে কত মার্ক, 5 মার্ক। দেখো এই জায়গাটা পড়লে আমরা বাংলা সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ বাংলার কোন কোন মহান ব্যক্তিত্ব গানের ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এবং ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে তার অবদান রেখে গেছে, যার জন্য বাংলাকে আজ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ চিনতে পেরেছে। তো দেখো আমরা এই যে তোমাদের 40 মার্কের এমসিকিউর যে মার্ক প্যাটার্ন, সেটা তোমাদের দেখালাম। আবার যদি আমরা দেখি, দেখো তাহলে বাংলা ভাষা সংস্কৃতি থেকে 5, তাহলে এখানে আমাদের কত, 20 মার্ক। আর এদিকে দেখো, এদিকে কি, আদরিণী, প্রবন্ধ, কবিতা, এখান থেকে কত, 20 মার্ক। তাহলে টোটাল আমাদের কত, 40 মার্ক। তো চলো এবার এইখানে তোমরা দেখে নিতে পারো একবারে, যেটা আমি ওখানে বলে দিলাম এখানেও তাই আছে। গল্প, তারপরে প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প কবিতা, ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তাহলে এই যে তোমাদের মার্ক প্যাটার্ন, এবং দেখে নাও খুব তাড়াতাড়ি তোমাদের ভিতরে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে তোমাদের জন্য পরপর কোন দিন কোন ক্লাস হবে, প্রত্যেকটা এখানে কি চলে আসবে, একটা রুটিন চলে আসবে। রুটিনটা ফলো করো আর এখান থেকে সমাধান নিয়ে নাও প্রত্যেকটা বিষয়ের, ইতিহাস, বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান। আর হ্যাঁ, ভিডিওটা তোমার কেমন লাগলো, যদি তোমার ভালো লাগে তুমি ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবের ভিতরে শেয়ার করে দাও। কেননা হ্যালো টপার্স ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য যেমন 100% কমন নিয়ে এসেছিল, তোমাদের জন্য হ্যালো টপার্স প্রত্যেকটা প্রশ্নের, হ্যাঁ শুধু আমাদের ইচ্ছা মতো না, তোমাদেরও যদি কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার নাম ধরে ধরে এখানে কি করা হবে, প্রশ্নটা সমাধান করা হবে। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে কি করো, সেই একই কথা বন্ধুদের মাঝে
ভিডিওটা ছড়িয়ে দাও আর যুক্ত করো তাদের হ্যালো টপার্সের সাথে। ধন্যবাদ।